ঠাকুর বলছেন তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও। এই দুর্লভ মনুষ্য দেহ ধারণ করে যে সচ্চিদানন্দকে লাভ করতে না পারে, তার জন্ম ধারণ করাই বৃথা। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদি কাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটি উপায়। যার ঈশ্বরে মন, সেই তো মানুষ। মানুষ আর মান হুঁশ। যার হুঁশ আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর নিত্য আর সব অনিত্য, সেই মান হুঁশ। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, জোর শো করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। জপ থেকে ঈশ্বর দর্শন হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর তার দর্শন হয়। মা বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তোমাদের ফস করে হবে? এ জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ। তাই তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়, সব সত্যি, সব সত্যি, কিচ্ছু মিথ্যে নয়। মা উনিই ঠাকুর, প্রকৃতি উনিই পুরুষ। ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। যে যত বেশি সাধন ভজন করবে, সে তত শিগগির দর্শন পাবে। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি। দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। স্বামীজি বলছেন কোন জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। সত্যের জন্য সবকিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোন কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো আত্রানো নয়। যাহার হৃদয় বেদ খুলিয়া গিয়াছে, তাহার কোনো গ্রন্থের প্রয়োজন হয় না। গ্রন্থের একমাত্র কাজ হইল অন্তরে আকাঙ্ক্ষার সৃষ্টি করা। গ্রন্থগুলি তো অন্যের অভিজ্ঞতা মাত্র। মানুষ কখনো মরে না, বা কখনো জন্মায়ও না। মৃত্যু হয় দেহে, কিন্তু আত্মা কোনোদিন মরে না। প্রকৃতপক্ষে চরাচর বিশ্বে এই আত্মাই আছেন, অন্য সবকিছু তাহারই বিকাশ মাত্র। যদি এইখানে এবং এই মুহূর্তেই পূর্ণতা লাভ করা সম্ভব না হয়, তবে অন্য কোন জীবনে যে আমার পূর্ণতা লাভ করিতে পারিব, তাহার কোনো প্রমাণ নাই।